আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো 5টি এমন অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনে রিচার্জ করার জন্য এক্সট্রা কোনো চার্জ কাটে না। নমস্কার, আমার নাম বিকাশ আর আপনারা দেখছেন ভিটি আর্নিং। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রয়েছে অ্যামাজন পে। অ্যামাজন পে থেকে আপনি যদি রিচার্জ করেন, রিচার্জ করার জন্য এক্সট্রা কোনো চার্জ কাটে না। অ্যামাজন হচ্ছে একটি শপিং অ্যাপস, তার মধ্যে একটি পার্ট রয়েছে অ্যামাজন পে। অ্যামাজন পে থেকে যখন আপনি রিচার্জ করবেন, আপনাকে অ্যামাজন পের ওয়ালেটের সুবিধা রয়েছে, সেখান থেকে আপনি রিচার্জ করতে পারেন। না হলে আপনি অ্যামাজন পেতে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে আপনি রিচার্জ করতে পারবেন। অ্যামাজন পে ঠিক কিভাবে রেজিস্টার করে, ইউটিউবে যদি আপনারা সার্চ করেন তাহলে অনেক ভিডিও আপনার সামনে চলে আসবে। ওই ভিডিও দেখে কিন্তু আপনি অ্যামাজন পে সেট আপ করতে পারবেন। অ্যামাজন পেতে আসার পর আপনাকে চলে যেতে হবে মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জ অপশানে যাওয়ার পর আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করে দিতে হবে। মোবাইল নাম্বার এন্টার করার পর আপনাকে অপারেটর চুজ করে নেওয়ার জন্য অপশান থাকে। অপারেটর অটোমেটিক অনেক সময় এসে থাকে। যদি আপনি পোর্ট চেঞ্জ করে থাকেন, মানে আপনি সিম পোর্ট করেছেন, তাহলে আপনার অপারেটরটা আপনাকে এডিট করে এখানে চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করার পর আপনি আপনার ভিউ প্ল্যানে ক্লিক করে আপনার প্ল্যানগুলো আপনি দেখতে পাবেন। দেখুন, আমার একটা প্ল্যান রয়েছে যেটা হচ্ছে 299। আমি এই প্ল্যানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পে নাওতে ক্লিক করব। পে নাওতে যখন ক্লিক করব, এখানে দেখুন 299ই আমাকে পে করতে হচ্ছে। এক্সট্রা কোনো চার্জ আমাকে কিন্তু পে করার দরকার নেই। তো অ্যামাজন পে ইউজ করে আপনি এক্সট্রা চার্জ না দিয়েও রিচার্জ করতে পারবেন। উপরন্তু অ্যামাজন পেতে অফার থাকে, আপনি সিলেক্টেড টাইমে যদি রিচার্জ করে থাকেন, আপনাকে অ্যামাজন পে ক্যাশব্যাক দিয়ে থাকে, যেটা আপনার অ্যামাজন পের ওয়ালেটে থাকে। নেক্সট টাইম রিচার্জ বিল পেড করার জন্য ওই ওয়ালেট ব্যালেন্স থেকে কাট হয়ে যায়। সেকেন্ড নাম্বার অ্যাপস যেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক এর পেজেড অ্যাপ। পেজেড অ্যাপ ওপেন করবেন। পেজেড অ্যাপ ওপেন করার পর আপনাকে সামনে একটি অপশান দেখাবে বিল পে অ্যান্ড রিচার্জ। এই যে ফন্টটি, এই ফন্টটি সিকিউরিটির জন্য পেজেড অ্যাপস দেখায় না, তো আপনি প্রথমে হয়তো দেখতে পাবেন না, কিন্তু আপনি অ্যাপ খুললে উপরেই সামনে লেখা আছে মোবাইল রিচার্জ অ্যান্ড বিল পে। এই পেজেড অ্যাপসটি রেজিস্টার করতে হয় কীভাবে, ইউটিউবে সার্চ করলে কিন্তু আপনারা একটি ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে আপনি রেজিস্টারের প্রসেসটা জেনে আপনি নিজেই লগ ইন করতে পারবেন। এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট না থাকলেও কিন্তু আপনি এটাকে রেজিস্টার করতে পারবেন। আমি যতগুলো অ্যাপস আপনাদের দেখাচ্ছি, এই অ্যাপসগুলো হচ্ছে আরবিআই রেজিস্টার রয়েছে, ফলে আপনার টাকা এখানে সেভ। যে অ্যাপসগুলো দেখবেন অতিরিক্ত কমিশন দেয়, খুব সহজে ক্যাশব্যাক দিয়ে দিচ্ছে, সেগুলো কিছুদিনের মধ্যে আপনার টাকা ফ্রড হয়ে যেতে পারে, বা কিছুদিনের মধ্যে আপনার অ্যাপটি বন্ধ হয়ে গেল, তখন কিন্তু আপনি আর টাকাটা রিটার্ন পাবেন না। তো এরপর দেখুন, এখানে একটি অপশান পেয়ে যাবেন মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জ অপশানে গিয়ে আপনার মোবাইল নাম্বার এখানে এন্টার করবেন। মোবাইল নাম্বার এন্টার করার পর আপনাকে দেখিয়ে দেবে যে আপনার সিমে কি কি অফার রয়েছে। তো চলুন, আমি একটা প্ল্যান এগেন এখান থেকে রিচার্জ করব। এই প্ল্যানটা আমি রিচার্জ করব 659 রিচার্জ করব। দেখুন, এখানে আমাকে যেটা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে 659। এক্সট্রা কোনো চার্জ আমার কিন্তু দেওয়ার দরকার নেই। এখান থেকে আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি, আমার পেটিএম পেমেন্ট ব্যাংক। এখান থেকে আমি পে অপশানে ক্লিক করে ইউপিআই পিন দিয়ে আমি রিচার্জ করতে পারি। এখানে অ্যাপ্লাই প্রোমো কোড বলে একটি অপশান রয়েছে। অ্যাপ্লাই প্রোমো কোডে যদি আপনি ক্লিক করেন, তাহলে অফার বর্তমানে যেগুলো অ্যাভেলেবল থাকে সেইগুলোর প্রোমো কোড আপনাকে দেখে প্রোমো কোড অ্যাপ্লাই করলে আপনাকে ক্যাশব্যাক দেয় কোম্পানি। তো সেখান থেকেও আপনি ক্যাশব্যাক পাবেন, ওয়ালেটে থাকবে। একটা টাইমে আপনি রিচার্জ করার সময় ওই টাকাটা আপনার কাটিং হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি পেজেড অ্যাপ ইউজ করে রিচার্জ করতে পারবেন। থার্ড নম্বরে রয়েছে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ। যে কেউ রেজিস্টার করতে পারবেন প্যান কার্ড এবং মোবাইল নাম্বার ইউজ করে। এরপর আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনাকে এখানে চলে আসতে হবে, এখানে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর আপনি একটি অপশান দেখতে পাবেন রিচার্জ অপশানে ক্লিক করবেন। রিচার্জ অপশানে ক্লিক করার পর এখানে প্রিপেড রিচার্জ অপশানে চলে যাবেন। প্রিপেড রিচার্জ অপশানে যাওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো এখানে শো করবে। আপনি যে কোনো একটা প্ল্যান চুজ করে নেবেন। প্ল্যান চুজ করার পর আপনাকে এখানে দেখাবে, এখানে আমার এয়ারটেল সিম বলে এটা এক্সট্রা কিছু দেখাচ্ছে, বাট আপনি যখন আলাদা সিমে রিচার্জ করতে যাবেন এক্সট্রা কোনো কিছু দেখাবে না। কন্টিনিউ উইথ 299 ক্লিক করব। ক্লিক করার পর দেখুন, এক্সট্রা কোনো আমাকে চার্জ দেওয়ার দরকার নেই, আমার এখানে 299ই কাটছে। এবং গেট আপ টু 100 রুপিস ক্যাশব্যাকের একটি অফার অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখান থেকে রিচার্জ করলে আপ টু 100 টাকা, 10 টাকা, 5 টাকা হোক বা 20 টাকা হোক, আমি ক্যাশব্যাক পেতে পারি। তো এগুলো, এই যে অ্যাপসগুলো রয়েছে, এগুলো সমস্ত আরবিআইতে রেজিস্টার্ড এবং উপরন্তু আপনাকে ক্যাশব্যাক দিচ্ছে। বেশ কিছু অ্যাপ পপুলারিটির জন্য প্ল্যাটফর্ম চার্জ কাটছে, যেমন ফোনপে, গুগল পে, পেটিএম, এই অ্যাপসগুলো। তো ওইগুলো থেকে না করে আপনি এগুলো থেকে করতে পারেন। 4 নম্বরে রয়েছে ফ্লিপকার্ট থেকে আপনি রিচার্জ করে কিন্তু ক্যাশব্যাক পেতে পারেন। যেমন এরা পয়েন্ট দিয়ে থাকে। আপনাকে ফ্লিপকার্ট ওপেন করার পর নিচের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর একদম নিচে অপশান পেয়ে যাবেন প্রিপেড রিচার্জে ক্লিক করবেন। প্রিপেড রিচার্জে ক্লিক করার পর এইখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি এন্টার করতে পারবেন। চলুন, আমি একটা মোবাইল নাম্বার এন্টার করে দিচ্ছি। মোবাইল নাম্বার এন্টার করার পর এখানে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর এখানে দেখুন আপনার প্ল্যান দেখিয়েছে। আপনার যদি পয়েন্ট থাকে, ফ্লিপকার্টে শপিং করলে পয়েন্ট দেয়, তো এই যে পয়েন্ট থাকবে সেই পয়েন্ট এখান থেকে আপনি কাটাতে পারবেন। প্ল্যানের ভ্যালু হচ্ছে 179, আপনাকে দিতে হবে 169 প্লাস 10। এই যে 10 টাকা যেটা কাটিং হচ্ছে পয়েন্ট থেকে কাটিং হয়ে যাচ্ছে, তো আপনি পয়েন্টটাকে রিচার্জের সময় আপনি ব্যবহার করতে পারবেন এবং অনেক সময় ক্যাশব্যাকও দিয়ে থাকে। এখান থেকে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আপনি রিচার্জ করতে পারেন, আপনাকে এক্সট্রা কোনো চার্জ দেওয়ার দরকার নেই। ঠিক কিভাবে করে সেটা আপনি ইউটিউবে সার্চ করে এর ব্যাপারে বিস্তারিত আপনি কিন্তু জেনে নিতে পারবেন। দেখেছেন এখানে কিন্তু আমাকে যেই অ্যামাউন্টটা চাইছে সেই অ্যামাউন্টে দিতে হচ্ছে, এক্সট্রা কোনো চার্জ দিতে হচ্ছে না। তো আমাকে এখানে পেমেন্ট করতে হবে, এই যে নিচে দেখাচ্ছে 169, এই অ্যামাউন্টটা কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে। আমাকে ফোনপে থেকে পেমেন্ট করতে পারি অথবা জিপে থেকে অথবা পেটিএম থেকে, বাট আমি যেহেতু ফ্লিপকার্টের সাহায্যে করছি তাহলে আমার চার্জটা কাটবে না। আমি ফোনপে থেকেই কাটাবো কিন্তু ফ্লিপকার্টের মাধ্যমে করব, কোনো চার্জ কাটবে না। তো এইভাবে আপনি রিচার্জ ফ্লিপকার্ট থেকেও করতে পারেন। এরপর হচ্ছে ফ্রিচার্জ থেকেও আপনি রিচার্জ করতে পারেন। এখানে ব্যাঙ্ক অ্যাপ সেট আপ করতে হয়। এখানে দেখুন মোবাইল রিচার্জে আসবেন, মোবাইল রিচার্জে আসার পর এখানে কি অফার রয়েছে দেখিয়ে দেয়। এখানে দেখুন ফ্ল্যাট 10 CB, এখানে যে প্রোমো কোডটা ইউজ করতে হবে FC10। রিচার্জ করার সময় যদি আপনি FC10 প্রোমো কোডটি ইউজ করেন তাহলে আপনাকে রিচার্জ অ্যামাউন্ট যেটা হবে সেটা হচ্ছে আপনার 149 টাকা। রিচার্জে আপনি কিন্তু 10 টাকা ক্যাশব্যাক পাবেন। তো এইভাবে আপনি এখান থেকে রিচার্জ করে ক্যাশব্যাক পেতে পারেন। তো চলুন আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এই অ্যাপসগুলো হচ্ছে অনেক পুরনো আর আমি অনেক দিন থেকে এই অ্যাপগুলোতে রিচার্জ করে আসছি, কোনো সমস্যা হয়নি এখনও পর্যন্ত। আর এই সমস্ত অ্যাপস ব্যাংকের, HDFC ব্যাংক, একটা ব্যাংকের অ্যাপস এগুলো, তো তার জন্য এদের সার্ভারও খুব ভালো, তো আপনারা এটা ইউজ করতে পারেন। এখানে দেখুন প্ল্যান দিয়ে দিয়েছে আমাকে, 151 টাকা একটা প্ল্যান রয়েছে। আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এখানে আমার ওয়ালেটে 15 টাকা রয়েছে। আর আমার যে ব্যাংক রয়েছে ওই ব্যাংক থেকে পেমেন্ট করার কথার জন্য বলছে, আর না হলে গুগল পে, ফোনপে থেকে আমি ক্লিক করে পেমেন্ট করতে পারি। আর এইখানে আমি কিন্তু প্রোমো কোডটা অ্যাপ্লাই করে আমি আমার যে ডিসকাউন্ট যেটা ক্যাশব্যাক সেটা আমি নিয়ে নিতে পারি। এখানে প্রোমো কোড অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখাবে 10 টাকার ক্যাশব্যাক যেটা, বা 10 টাকা ক্যাশব্যাক অ্যাপ্লাই, প্রোমো কোড অ্যাপ্লাই সাকসেসফুলি, এইরকম কিছু একটা দেখাবে। তো এইভাবে আপনি এই 5টি অ্যাপ থেকে রিচার্জ করতে পারেন। রিচার্জ করে এক্সট্রা চার্জ দিতে হবে না এবং আপনি এখান থেকে ক্যাশব্যাকও পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি খুবই ছোটো, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।